জাল ৫১,০০০ টাকার নোট, ২টি মোবাইল সহ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আবুল হাসানকে গ্রেফতার করে। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে ১২,৬৪,৭০০ টাকার জাল নোট সহ সর্বমোট ১৩,১৫,৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এই পর্যন্ত আমরা তো ৩ জনকে আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 2 জন গ্রেফতার আছে এবং একজন এখনও পলাতক আছে। গতকাল ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ৩টা ৪৫ মিনিটের সময় র্যাব ১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ও গোয়েন্দা সংস্থার তথ্য ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সম্মুখে অভিযান পরিচালনা করে জাল ৫১,০০০ টাকার নোট, 2টি মোবাইল সহ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি শাকিনস্থ পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে ১২,৬৪,৭০০ টাকার জাল নোট সহ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাল নোট সহ সর্বমোট ১৩,১৫,৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসাবে বিক্রয় ও লেনদেন করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই যে 3 জনের বিরুদ্ধে যার বাসা থেকে আমরা এই বড় অঙ্কের অ্যামাউন্টটি জব্দ করি, তাকে আমরা এখনও গ্রেফতার করতে সক্ষম হইনি। ইনশাল্লাহ আমরা অচিরেই তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। যেহেতু তার বাসায় আমরা টাকা পেয়েছি এবং জাল নোট তৈরির জন্য প্রয়োজনীয় কিছু রং পেয়েছি, বিভিন্ন ধরনের রং, তো তাকে গ্রেফতার করলে আশা করি আমরা এর পেছনে যারা জড়িত আছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য নিতে পারবো এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এই পর্যন্ত আমরা তো 3 জনকে আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 2 জন গ্রেফতার আছে এবং একজন এখনও পলাতক আছে। আশা করি পলাতক মূল আসামি মোহাম্মদ হাকিমকে যদি আমরা গ্রেফতার করতে পারি, এই চক্রের পুরো চক্রটিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব ইনশাআল্লাহ।